মাকে আশ্রয় কেন্দ্রে রেখে গিয়ে বাবাকে আনতে গিয়ে দেখে তার ঘর নাই। বাবা কোথায়? ঘরও নেই, বাবাও নেই। সকালবেলা দেখলাম ছোট একটা বাচ্চা, মনে হয় 10 বছরের বাচ্চা, সে পানির ভিতরে নেমে তার বোনকে, মরা বোনকে হাতে করে উঠাইছে। 9 বছরের গর্ভবতী মা। সে বলতেছে, ছোট ভাই আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো। পানির ভিতরে সাঁতরাই গেছে। ছোট বাচ্চা, শিশু বাচ্চা, 9-10 মাস বা 15-16 মাস, এই বাচ্চাগুলোকে তার গোসলে আপনার গোসল করায় না, যে আপনার বড় পাত্র থাকে, সে পাত্রের ভিতরে করে ভাসাইয়ে দিচ্ছে। এই কষ্ট কোথায় রাখবেন? বাবা মারা গেছে, একটু সামনে আপনার পানির ছোঁয়াছো ঘর, এর ভিতরে রাখছে, কোথায় মাটি দিবে, কি করবে? অনেককেই পাইতেছে না। বিদেশ থেকে সন্তানরা আহাজারি করতেছে, আমার মাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান, যত খরচ দরকার আমরা দিব। কিসের কারণে? কিসের কারণে হবে বলে? শুধু জুলুম আর অত্যাচার এ দুনিয়াতে বেড়ে যাওয়ার কারণেই আজকে আমরা মুসলমানরা কষ্টে আছি। জুলুম আর অত্যাচার এর শেষ পরিণাম আছে না নাই? কথা বলেন। জুলুম আর অত্যাচারের পরিণাম কিন্তু প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে আছে। সেটা আপনার অনুভব করলে বুঝতে পারবেন। আপনার কাঁধের উপরে পাড়া দিয়ে এরপরে যদি আমার স্বার্থ উদ্ধার করি, আপনার কাঁধে পাড়া দেওয়ার মতো কিন্তু মানুষ দাঁড়িয়ে উঠবে। কথা বলেন। আজকে আমাদের বাংলাদেশের মানুষ কেন ঘর হারা হবে, কেন বাড়ি হারা হবে, কেন সন্তান হারা হবে, কেন সন্তানরা বাবা হারা হবে? সন্তান হারানোর কত ব্যথা, মা বাবা হারানোর কত ব্যথা কে বুঝবে? যারটা হারাইছে সে বুঝবে। কে বুঝবে বলেন? আপনার সন্তান হারালে আপনি বুঝবেন সন্তানের কত মায়া। সন্তান আর পাবেন? কথা বলেন, পাবেন? যার 2টা সন্তান, একটা সন্তান যদি মারা যায়, তাহলে আপনার জীবনে কি বাকি থাকবে বলেন? কিসের কারণে? শুধু পানির কারণে। ভারতের সেই পানি ছেড়ে দেওয়ার কারণে, বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আজকের বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, পানিতে ভাসছে, খাবার পায় না, আহাজারি করতেছে, আমাদেরকে বাঁচান, আমাদের খাবার নাই, আমাদের খাবার দরকার নাই, আমাদেরকে একটু আপনারা এই পানির থেকে বাঁচান। তাহলে বিধর্মী কোনোদিন মুমিনের বন্ধু হতে পারে না। কথা বলে। আমাদের দেশের যারা বিধর্মী রয়েছে, এরা যদিও বাংলাদেশে বসবাস করে, কিন্তু মুসলমানকে চোখের পাতায়ও দেখতে পারে না। কিন্তু মুসলমান ঠিক তাদের পাথায় না, পুরা শরীরেই তাদের ব্যথা নিয়ে সর্বসময় তার হাঁটতে চলতে থাকে, চিন্তা করতে থাকে। বাংলাদেশ শহীদ হয়েছে, আপনার স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার পরে কোন মন্দির ভাঙতে দেয় নাই। মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে, ওলামায়ে কেরাম থেকে শুরু করে, আপনার কলেজের ছাত্ররা, ছাত্র সমাজ থেকে শুরু করে, সবাই পাহারা দিয়ে তাদের মন্দিরকে রক্ষণাবেক্ষণ করেছে। চাইলে তাদেরকে বাংলাদেশ ছাড়া করতে পারতো, শুধু মন্দির কেন করছে? কারণ মুসলমানকে তো আল্লাহ তাআলা তার পয়গম্বর তারা কেউ শিক্ষা দেয় নাই যে তোমরা মানুষের মালামাল ভাঙচুর করো, বলছে আল্লাহ তাআলা। অথচ তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য বলেছেন। অথচ আমাদেরকে কি করতেছে বলেন? পানির চাপায় মারতেছে, সুযোগ পাইলে আরো চাপা দিবে। তাহলে এতদিন ইলিশ মাছ খাওয়াইয়া তারপরে বাংলাদেশ গায়ে তেল বানাইছে, আজকে ইলিশ মাছ বন্ধ, আজকে পানি ছাড়ো, এরপরে মানুষ মারো। কথা বলে। ইলিশ মাছ আর খাওয়ানো হবে না, সব বন্ধ হবে, শুধু ধৈর্যের বাকি। তাহলে স্বার্থ ছাড়া যদি তুমি মানুষকে মানুষ মনে না করো,
তুমি তো যে কোনো টাইমেই আমাকে ফেলে দিতে পারো। আমাকে যদি আপনি স্বার্থ ব্যতীত ভালো না বাসতে পারেন, তাহলে আপনি কেমন মানুষ? স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসতে হবে, তাহলে প্রকৃতিক মুসলিম হবেন আপনি। ভালো না বাসতার কারণেই তো সে মুসলমান নয়, মালাউনের গোষ্ঠী। সতর্ক হতে হবে, ভারতী পণ্য বন্ধ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন। ভারতে সমস্ত পণ্য বন্ধ করে দেন। কিসের কারণে বাংলাদেশ এত আপনার অবহেলিত হবে? বাংলাদেশের ভিতরে সবকিছু উৎপন্ন হয়, চাইলে বাংলাদেশেরটা দিয়ে বাংলাদেশ চলতে পারে। তারপরেও যদি আমার চলতে হয়, আপনার কাছে যাইতে হবে, আপনাকে আমার কাছে আসতে হবে, মুসির কাছে আপনার যাইতে হবে, মুসির ও ইমামের কাছে আসতে হবে। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসায়ীর কাছে যাইতে হবে। সেটা যেটা হতেই পারে। অন্য রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাইতে পারি, আপনিও আমার কাছে সাহায্য চাইতে পারেন। তাই বলে কি এত জুলুম? এই জুলুমের শেষ পরিণাম আছে। আল্লাহ তাআলা দেখান মানুষকে। আমরা যেই আয়াতের অর্থ জানি, আল্লাহ ছেড়ে দেন, ছাড়তাম, ছেড়ে দেয় না। তাহলে আমাদের প্রতি জুলুম অত্যাচার চলছে, আমাদের ভাইরা আজকে প্রাণ হারাচ্ছে। কিসের কারণে বলেন? এভাবে কতদিন আর চলবে? আমরা দোয়া